কেউ নিজের ব্যবসা বাড়ানোর লোভে ঠিক কতটা নিচে নামতে পারে? সাম্প্রতিক ঘটনাগুলো দেখলে সেই প্রশ্নটাই বুকের মধ্যে ধাক্কা মেরে ওঠে। গত 2 দিনে বিমান পরিবহনে যা ঘটেছে তা শুধু একটা টেকনিক্যাল সমস্যা নয়, বরং পুরো সিস্টেম কতটা দুর্বল, কতটা অসহায় তার নির্মম বাস্তব চিত্র। বিশ্বাসই হবে না, দেশের সবচেয়ে বড় এয়ারলাইন যে প্রায় 60% বাজার দখলে রেখেছে, একদিনে 500রও বেশি ফ্লাইট বাতিল করে দিয়েছে। এখন একটু হিসেব করুন, একটি ফ্লাইটে গড়ে 150 জন যাত্রী ধরে নিলেও মাত্র 24 ঘন্টায় 75,000-এরও বেশি মানুষ হঠাৎ করে দিশেহারা হয়ে পড়েছেন। কারো পরীক্ষা ছিল, কারোর জরুরি কাজ, কেউ হাসপাতালের দিকে যাচ্ছিল, আর সবাইকে একইভাবে ভুগতে হলো কোম্পানির ব্যবসায়িক কৌশলের নামে। এই বাতিল হওয়া ফ্লাইটগুলোর পরিণাম কেমন ছিল? কেউ নিজের বিয়েতে পৌঁছতে পারেনি, কারো পরীক্ষা মিস হয়েছে, কারো অত্যন্ত জরুরি মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট নষ্ট, কেউ ভাইয়ের শেষকৃত্যে যেতে পারেনি, কেউ স্বামীর শেষকৃত্যেও পৌঁছাতে পারেনি। এমনকি জাতীয় খেলোয়াড়রাও ডিলেতে পড়েছে। এয়ারপোর্টগুলো হয়ে উঠেছিল এক একটা রিফিউজ ক্যাম্পের মতো। অগণিত মানুষদের ভিড়, কান্না, রাগ, হতাশা। সবচেয়ে নিষ্ঠুর বিষয়, যাত্রীদের সময় মতো কোনো তথ্যই দেওয়া হচ্ছিল না। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা মানুষ না খাবার পাচ্ছে, না থাকার জায়গা। কেউ বলছে, আমার স্ত্রী প্রেগনেন্ট, সকাল 7টা থেকে দাঁড়িয়ে আছি, একটু থাকার জায়গা দিন। আরও ভয়ঙ্কর, একজন তার মেয়ের জন্য স্যানিটারি প্যাড চাইছে, তার উত্তরে আমরা দিতে পারবো না। এটাই কি বিশ্বের 6 নম্বর বৃহত্তম এভিয়েশন মার্কেটের চিত্র? এটাই কি ব্র্যান্ড ইন্ডিয়ার স্বপ্ন? আসল কারণ টেকনিক্যাল গ্লিচ নয়, কোম্পানির লোভ ও অবহেলা। এই সমগ্র ঘটনাকে বুঝতে হলে ডিজিসিএর ভূমিকা জানা দরকার। ডিজিসিএ গেল আকাশের ট্রাফিক পুলিশ। ডিজিসিএ ঠিক করে 1 সপ্তাহে পাইলট কত ঘন্টা কাজ করতে পারবে, কত ঘন্টা বাধ্যতামূলক বিশ্রাম পাবে, রাতে কতক্ষণ ফ্লাই করতে পারবে এবং যাত্রী নিরাপত্তার স্ট্যান্ডার্ডগুলো মানা হচ্ছে কিনা। 2024 সালে ডিজিসিএ একটি বড় রুল পরিবর্তন করে। উদ্দেশ্য পাইলট ফ্যাটিগ কমানো। পাইলট ফ্যাটিগ মানে চরম ক্লান্তি, যেখানে 1 সেকেন্ডের ভুলে বিপর্যয় ঘটতে পারে। নতুন রুলে বলা হয় সপ্তাহে 48 ঘন্টা বিশ্রাম বাধ্যতামূলক, রাতের ল্যান্ডিং কমানো, দৈনিক ফ্লাইং আওয়ার কমানো, পাইলটদের শিফটকে মানবিক করা। কারণ দেশের এভিয়েশন দ্রুত বাড়ছে, ফ্লাইট বাড়ছে, কিন্তু পাইলটদের উপর অতিরিক্ত চাপও বাড়ছে। ডিজিসিএ বুঝেছিল এভাবে চললে বড় দুর্ঘটনা হওয়া শুধু সময়ের অপেক্ষা। রুল মানার জন্য ডিজিসিএ এয়ারলাইনগুলোকে 18 মাস সময়ও দিয়েছিল। এই সময়ে এয়ার ইন্ডিয়া 500+ নতুন পাইলট নিয়োগ করেছে, ভিস্তারা নতুন রোস্টার বানিয়েছে, আকাশ এয়ার বাফার পাইলট রেখেছিল। বাকি এয়ারলাইনগুলোও শিডিউল বদলেছে, ফলে তাদের অপারেশন পুরোপুরি স্বাভাবিক। কিন্তু ইন্ডিগো 18 মাসে একজন পাইলটও নিয়োগ করেনি, উল্টো হায়ারিং ফ্রিজ করে দেয়। ডিজিসিএ হিসিদ দিয়েছে নতুন রুল মানতে হলে ইন্ডিগোর আরও 1100 পাইলট লাগবে, কিন্তু কোম্পানি কাউকে নেয়নি। কেন? উত্তর সহজ, খরচ বাঁচানো প্লাস প্রফিট বাড়ানো ইকুয়ালস টু ইন্ডিগোর মডেল। তাদের মডেল কম স্টাফ প্লাস বেশি কাজ প্লাস বেশি ফ্লাইট ইকুয়ালস টু বেশি লাভ। পাইলট ক্লান্ত হচ্ছে, নিরাপত্তা ঝুঁকি, ডিজিসিএ সতর্ক করছে, ইন্ডিগো কিছুই পরোয়া করেনি। নতুন রুল কার্যকর হতেই পুরো ইন্ডিগো সিস্টেম ধসে পড়ল। কারণ রাতের ল্যান্ডিং কমে গেল, বিশ্রাম বাড়ল, ফ্লাইং আওয়ার কমল। এক পাইলটকে দিয়ে 3 জনের কাজ আর করানো সম্ভব নয়। ইন্ডিগোর কাছে পর্যাপ্ত পাইলটই নেই, ফলে ফ্লাইট চালনই সম্ভব হচ্ছিল না। তারপর ইন্ডিগো যেটা করল তার নাম ব্ল্যাকমেইল। ডিজিসিএকে চাপ দিতে ইচ্ছে করে বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল করল, যেন পুরো এভিয়েশন সেক্টর ভেঙে পড়ে। নভেম্বরেই তারা 1200+ ফ্লাইট বাতিল করেছিল, 755 ক্যান্সেলেশন শুধু ক্রু শর্টেজে। ডিজিসিএ রুল না বদলানোয় আরও আক্রমণাত্মকভাবে ফ্লাইট বাতিল শুরু। ফল যাত্রীদের সর্বনাশ, সিস্টেমে বিশৃঙ্খলা, দেশের এভিয়েশন থমকে গেল। ডিজিসিএ বাধ্য হয়ে সাময়িকভাবে রুল শিথিল করল। একটি প্রাইভেট কোম্পানি একটি রাষ্ট্রের রেগুলেটরকে চাপ দিয়ে আইন বদলাতে বাধ্য করল। এটাই সবচেয়ে বিপজ্জনক। ক্ষতি হচ্ছে শুধু সাধারণ মানুষের, যারা বিয়ে মিস করেছে, পরীক্ষা দিতে পারেনি, মেডিকেল অপারেশন বাতিল হয়ে গেছে, প্রিয়জনের শেষকৃত্য মিস করেছে। তাদের কোনো দোষ নেই, তারা শুধু একটি কোম্পানির লোভের মূল্য দিচ্ছে। সমাধান কি? বর্তমানে কঠিন, কারণ ইন্ডিগোর একচেটিয়া দখল। বয়কট করতে পারেন, কিন্তু তাতে কতটা ফল হবে কেউ জানে না। সরকারকে হস্তক্ষেপ করতেই হবে,
মনোপলি ভাঙতে হবে, রেগুলেশনকে শক্ত করতে হবে, কারণ কোনো কোম্পানিরই ক্ষমতা থাকা উচিত নয় পুরো দেশের চলাচল থামিয়ে দেওয়ার। ইন্ডিগোর কাজ শুধু ভুল নয়, এটি এক ধরনের এক্সটর্শন, এটি জাতির বিরুদ্ধে অপরাধ, এবং সরকার যদি পদক্ষেপ না নেয় তারাও নৈতিকভাবে এই অপরাধের অংশ হয়ে যাবে।